আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকে কথা বলবো আমাদের প্রবাসীদের মুখের মিথ্যা হাসি নিয়ে। কথাটা হয়তো অন্যরকম শোনা যাইতেছে, তবে এই কথাটার মানে একমাত্র প্রবাসীরাই বুঝবে। আমাদের মুখের মিথ্যা হাসি, আমরা কতটা মিথ্যা হাসতে পারি শুধু আমরাই জানি। যেমন ধরেন, যখন আমাদের বাড়িতে থেকে ফোন দেয়, তখন আমাদের যত কষ্ট থাকুক, ভিতরে কষ্ট থাকুক বা কোনোভাবে কোনো শরীরে কোনো কষ্ট থাকুক, আমরা ফোন ধরার পরে আমাদের কষ্ট ভিতর হইতেছে, এটা আমাদের ভিতরে হইতেছে বা শরীরে হইতেছে, এটা কাউকে আমরা বুঝতে দেই না। কিন্তু বুঝবো কেমনে? আমরা মুখে যে মিথ্যা হাসিটা রাখি, এটার জন্য তারা বুঝতে পারে না। সো মানে কি বলবো এখন, মানে আমি কথা হারিয়ে ফেলছি। যারা প্রবাসে আছে সবাই এরকম, সবাই মিথ্যা কথা বলে। মিথ্যাবাদী নাকি যারা প্রবাসী, মিথ্যাবাদী নাকি? আমি প্রশ্নটা প্রবাসী ভাইদেরকে করতে চাই, কে মিথ্যা বলেন না? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি ফ্যামিলির কাছে মিথ্যা কথা বলি না? কেউ বলতে পারবে না। তার শরীরটা খারাপ, তাকে তার মা হোক বা বাড়ির যে কোনো আর কি যেই হোক, অনেকের বউ আছে যাদের, তারাও যদি জিজ্ঞেস করে, তারা বউর কাছে পর্যন্ত কথাটা শেয়ার করে না যে আমার এই কষ্টটা হইতেছে। কেন বলে না? যদি বলার পরে বাড়ির লোক টেনশন করবে, চিন্তা করবে। কারণ এইখানে যে প্রবাসে আমাদের দেখার মতো কেউ নেই। আমরা অসুস্থ হইলে আমাদের দেখার মতো কেউ নেই, আমাদের দেখার জন্য আমরাই। আমরা অসুস্থ হইলেও আমরা, সুস্থ থাকলেও আমরা। এর জন্যই বলি ভাই, যারা প্রবাসে আছেন সবার আগে নিজের যত্নটা নেবেন। পরিবার আছে, সবারই আছে পরিবার, তারপরও নিজের যত্নটা নেওয়া সবার আগে জরুরি। কারণ এখানে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনার পাশে কেউ নাই। আর যারা নতুন প্রবাসে আসতে যেতেছেন, তাদের জন্য আমি একটা কথাই বলবো, যারা নতুন আসতে যেতেছেন তারা একটু মানে স্ট্রং হয়ে আইসেন। অনেকে আছে না, একটুতেই ভেঙে পড়ে। হ্যাঁ, প্রথম আসার পর ওটা আমার ওই রকম হয়েছে, এখনো হয় মাঝে মাঝে, এখনো মন খারাপ লাগে। শরীর কোনো অসুস্থতা না, মন খারাপ লাগে। তবু বাড়িতে থেকে যখন ফোন দেয়, তখন আমাদের মুখে হাসি রাখতে হয়। কেন রাখতে হয়? তাদের প্রশ্নের জবাব দিতে হবে। কি প্রশ্ন? তারা বলবে কি হয়েছে, সেই প্রশ্নের জবাব আমাদের কাছে নাই। কি হয়েছে কিভাবে বলবো? আমরা কি বলতে পারবো বাড়িতে যেতে ইচ্ছা করতেছে বা অমুককে মিস করতেছি, শরীরে এটা হয়েছে, ব্যথা পাইছি, এটা কি বলতে পারবো? আমরা বলতে পারবো না। বলতে চাইলেও আমরা বলতে পারবো না। হয়তো কিছু সময় আছে যে বড় একটা কিছু হয়ে গেছে, তখন আমাদের বলতেই হয়, বাধ্য হয়ে বলতে হয় যে এই সমস্যাটা হয়েছে, এর জন্য আর কি আমাদের বলতে হয়। তো যাই হোক, প্রবাসে মিথ্যা হাসিটা থাকা অনেক জরুরি। হয়তো আপনি প্রথম পারবেন না, আপনার সাথে একটা কিছু হয়েছে, আপনি বলে দিবেন সরাসরি, তারপর দেখবেন পরিবার চিন্তা করতেছে বিভিন্নভাবে, সবাই চিন্তা ভাবনা করে কি করে। তখন আর আপনি বিষয়টা যখন আস্তে আস্তে সময় হবে, 2-4-6 মাস 1 বছর চলে যাব, তখন আপনি কষ্ট থাকলেও এই জিনিসটা শেয়ার করবেন না। আপনার যতই কষ্ট হোক, আপনি সহ্য করা পর্যন্ত তাদেরকে বুঝতেও দিবেন না যে আপনার এটা হয়েছে। কারণ এটাই প্রবাসীদের নিয়ম, তারা এটা করে একমাত্র ফ্যামিলির জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। প্রবাসে আসেই তো পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারের সুস্থতার জন্য, পরিবারকে একটু ভালো রাখবে, এর জন্যই তো প্রবাসে আসে সবাই। কারণ প্রবাসে আসার পরে সে নিজে যদি অসুস্থ হয়ে পড়ে, তখন তো তাহলে পরিবার সহ চিন্তাগ্রস্ত হয়ে গেলে নিজেও ভালো থাকতে পারবেন না, পরিবারকেও ভালো রাখতে পারবেন না। তাই বলবো, যারা নতুন আসতে যেতেছেন, পুরাতন যারা, তারা আমার থেকে ভালো বোঝেন, তারাই আমাদের শিখাইছে। আমাদের যারা সিনিয়র পারসন, তারা আমাদের অনেক
বুঝাইছে যত একটু থাকো, একটু পরিবারকে না বলার চেষ্টা করবা কিছু কথা। যেমন তোমার কোনো কিছু হয়েছে, বড় কিছু না হওয়া পর্যন্ত না বলার চেষ্টা করবা। না বলার চেষ্টা কেমন? তোমার শরীর ভালো লাগতেছে না বা ক্লান্ত লাগতেছে, তুমি অফ দাও, সমস্যা নাই, অফ দিয়া তুমি তারপরও পরিবারকে বলো না যে আমার শরীর অসুস্থতার জন্য আমি অফ দিতেছি। তুমি অফ দিছ, অফ দিয়ে যদি ফোন দাও বাড়িতে, হয়তো বাড়িতে জিজ্ঞেস করতে পারে শরীর খারাপ নাকি, কিছু হয়েছে নাকি, এর জন্য অফ দিতেছ নাকি। না, বলবেন অনেকদিন ঘুমাই না, অনেকদিন রেস্ট করি না, রেস্ট করার জন্য। এইটুকুই। জানি আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হইতেছে, অনেক কিছু হইতেছে। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এত গুছিয়ে কথা বলতে পারি না, যতটুক বলার চেষ্টা করি, যতটুকু বোঝানো যায় ওইভাবে বোঝানোর চেষ্টা করি। যাই হোক, কথা আমিও আজকে এত বলতে পারতেছি না, কথা বলতে এখন আর ভালো লাগতেছে না। আরেকদিন এই বিষয় নিয়ে আরেকটা পার্ট আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, যে মুখের হাসি নিয়ে। আজকে আমার মাথা কাজ করতেছে না, আজকে কাজের প্রেশার একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আর আমি একটা কথা বারবার বলি, যারা নতুন আসতে যেতেছেন স্ট্রং হয়ে আসেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ, ঘুম পাইরে আসেন ভাই, ঘুম পাইরে আসেন। আরেকটা কথা, আমার কথায় যদি 6-7 মিনিটের কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ছোট মানুষ, ছোট ভাই ভেবে ক্ষমা করে দিবেন কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।